গ্রাম পাহাড়ি খেলোয়াড়দের প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম হবে সাংসদ খেল মহোৎসব। বৃহস্পতিবার বালারঘাট স্টেডিয়ামের সাংসদ খেল মহোৎসবের উদ্বোধন করে এই প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। এনডিএ সাংসদদের নিজ নিজ নির্বাচনী এলাকা নিয়ে সাংসদ খেল মহোৎসবের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে অঙ্গ হিসেবে এই দিন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বালারঘাট স্টেডিয়ামে সাংসদ খেল মহোৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের গ্রাম পাহাড়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের একটি অন্যতম প্ল্যাটফর্ম হলো এই সাংসদ খেল মহোৎসব। এর মধ্যে দিয়ে গ্রাম এবং পাহাড়ের খেলোয়াড়রা অনেক সুযোগ পাবে, নিজেদের প্রতিভাকে তুলে ধরার সুযোগ পাবে তারা। আমরা যে স্পোর্টস কমপ্লেক্স আমরা ওখানে যারা স্পোর্টসম্যান আছে তাদের থাকার জন্য ব্যবস্থা করেছিলাম। তার নাম মধুসূদন সাহা, নাম করা একজন জিমনাস্ট ছিল, তার নামে আমরা উৎসর্গ করেছি। এখানে সেই আমাদের দেবভক্তি জমাতিয়া একদম নাম করা অ্যাথলিট ছিল, আমাদের জুনিয়র ছিল, তার নামে আমরা এখানে এই ট্র্যাকের নাম দিয়েছি। একজন ফুটবল খেলতে গিয়ে তৎকালীন সময় 60-র দশকে উমাকান্ত স্কুলের মধ্যে পেটে ফুটবল পড়ে সে জায়গায় মানে অন দ্য স্পট সে মারা গেছে। ও ফ্যামিলি সেদিন কাঁদছিল যখন আমি বললাম ওনাকে যদি আমরা ওনার নামে এখানে কিন্তু আমরা এটা দিয়েছি। সাম ভট্টাচার্য, আরেকজন প্রতুল ভট্টাচার্য, আরেকজন নন্দীবাবু, হকির জন্য অনেক নাম এখানে আমরা দিয়েছি। এগুলো আগে হয়েছে, সব নেতা নেত্রী এদের নামে হয়েছে। আর আমরা যারা স্পোর্টসের জন্য নিজেরা সারা জীবন ত্রিপুরা রাজ্যে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এনডিএ সাংসদদের নিয়ে এই ধরনের উদ্যোগ আয়োজনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। সাংসদ আরও জানান, ক্রীড়াক্ষেত্রে পূর্বতন ইউপিএ সরকারের থেকে বর্তমান সরকারের সময়ে বাজেট অনেকটাই বৃদ্ধি পেয়েছে, অনেকটাই নয় 131 গুণ বাজেট বৃদ্ধি পেয়েছে। তেমনইভাবে রাজ্য সরকারও 2025-26 অর্থবর্ষে ক্রীড়াক্ষেত্রে বাজেট অনেকটাই বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন, এতে করে যুব সমাজ ক্রীড়াক্ষেত্রে ঝুঁকবে, ড্রাগসে আসক্ত বা অন্য কোনো বিপথে যাবে না। ওই জায়গা থেকে কিন্তু এই সংসদের এলাকার সমস্ত লোকের কিন্তু একটা সুবিধা পাবে, এই সুযোগ পাবে যে নিজের ট্যালেন্ট দেখানোর জন্য। আর যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এখানে ঘোষকও বলছিলেন যে সবসময় জিততে হবে, সেরকম না। জিততে গেলে তুমি যদি জিতলে তো ভালো, হারলেও কিন্তু তুমি শিখবে। এই যে একটা সুন্দর একটা মেসেজ উনি দিয়েছেন এবং সব কিছুই স্পোর্টিংলি যে নেওয়া এবং এর থেকে শেখা। আজকে স্বামী বিবেকানন্দজি কি বলছেন, মন্দির মসজিদ ওইখানে যতটুকু গিয়ে গীতা পাঠ করবে, এর থেকে ভালো ফুটবলে লাথি মারলে তার থেকে অনেক বেশি শিখতে পারবে। মানে কিরকম দার্শনিক এবং কোন চিন্তাধারায় বলছেন যে কাজ করো, কর্ম করো, ফুটবলে লাথি মারার বিষয় না, বলছেন যে কাজ করে যাও, কাজের মধ্যে দিয়ে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তিনি জানান, 2018 সালে রাজ্য বাজেটে ক্রীড়াক্ষেত্রে যত বরাদ্দ ছিল বর্তমান অর্থ বছরে সেই বরাদ্দ প্রায় দ্বিগুণ হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে 14টি অত্যাধুনিক ফুটবল খেলার মাঠ করা হয়েছে। এর মধ্যে ক্রীড়া দপ্তর 11টি মাঠ তৈরি করেছে, জনযাত্রী কল্যাণ দপ্তর তৈরি করেছে 3টি মাঠ। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।